বন্দনা পরিশেষে উভয় শিল্পীর বন্দনা পরিশেষে দুটি ধারা দেওয়া হইলেন, একটি হলো গুরু আর একটি ভক্ত। তো প্রকৃতভাবে একজন ভক্তের মূলত কোনো কাজ নেই। ভক্তের কাজ হলো দয়াল যাহা বলবে শুধু তার মুখ পানে তাকিয়ে থাকবে, শুধু তার চেহারা মুবারক দেখবে, আর তিনি কি অমীয় বাণী বলে তার হৃদয়ের কর্ণ দিয়ে শ্রবণ করবে। তাই না দরদিরা? যে হয়তো এটা পালা ক্ষেত্র, আমি যদি খালি আমার দয়ালের মুখের দিকে তাকিয়েই থাকি তাহলে এতগুলো মানুষ কিভাবে রাত্রি যাপন করবেন? এই জন্য আমাকে কিছু বলতে হবে। তো বাবাজি আবু সাইদ ভিপি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। আমার ভালোবাসার মানুষ লালন ভাই, তার প্রতিও সালাম শ্রদ্ধা রইল। তবে দরদিরা, তখনই আমাদের গাওয়াটা সার্থক হবে যদি আমাদেরকে দেখে একজন বেতরিকার মানুষ তরিকার পথে ধাবিত হয়, তখনই আমাদের কেবল গাওয়াটা সার্থক। তো গুরুর দরবারে গেলে কখনো রিক্ত হস্তে গুরুকে জিজ্ঞাসা করাটা উচিত নয়। তো এ অর্থটা মুখ্য বিষয় না, এটা দুনিয়াদারির কাজে লাগবে। আমি কিছু হাদিয়া নজরানা আমার দয়ালকে দিয়ে একখানা ভক্তি দিয়ে তারপর আমার পালায় পদার্পণ করব। ধন্যবাদ সকলকে। তো পালাই পরে যাই। আমি একটি মিউজিক বাজিয়েছি, সেরোনা সেরোনা হাত, দেব না যেতে, থাকো আমার সাথে, তুমি বিনে ও গো সুজন, আমার কে যে আছে গো সুজন, থাকো আমার পাশে। তো বান্ধব যদি হাত ছেড়ে দেয় ওই ভক্তের জন্য বিপদের শেষ নাই। তার আগে একটি কথা, তো আমার দরদি বলেছে যে আমার দাদু ভাই যদি এই নামগুলো বলতো তাহলে আমি শেয়ার করে দিতাম। তো আমিও বলেছি, আমার বলার স্টাইলটা একটু ভিন্ন ছিল, তাই না দরদিরা? বলেছিলাম আদম হতে এ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল পীর কুতুব গাউস আসছে, মানে আমি মঞ্চে যখন দাঁড়াইছি 1 ঘন্টা আগেও যদি কোনো অলির আবির্ভাব হয় এই কথাতে তাকেও ভক্তি দেওয়া হয়ে গেছে, তাই না দরদিরা? সেইভাবে বলেছিলাম। যাই হোক, আমার দরদি যেভাবে বলেছে ওটাই আমি শেয়ার করে দিলাম, যে হয়তো এখন তিনি দয়ালের ভূমিকায় আছে। আর একটা কথা বলি, আল হাক্কু মুররুন, সত্য বড় তিক্ত বা করা। খারাপ লাগতেছে আপনাকে? আপনি ধরেন আপনার 7 বছরের একটা বালক বা সন্তান নিয়ে কোথাও বেড়াইতে গেছেন, আপনারে দিল চেয়ার আর আপনার ওই সন্তানের গাল বেছে 2টা থাবর মারলো। আপনি ভদ্র বাবা হইলে ওই মেহমানের বাড়ি থাকবেন? থাকবেন কিনা বলেন? থাকবেন? ভালো একজন ভালো বাবা এবং দাদা তখনই খুশি যদি তার নাতিন বা তার সন্তানকে 10 টাকা দামের একটা চিপস কিনে দেয়। তাকে খাবার না দিলেও তিনি খুশি, কেননা তার সন্তান এবং তার নাতিরে দিছে। নাকি বাবাজি? আমি মিথ্যা কথা বললাম? আপনার তরিকার ভাই যারা হেরা আপনার নয় বকশিস দিতেছে, হেরা নয় না বুঝাই দিছে। আপনি যে হয়তো কইছেন আমি আপনার নাতি, আপনি এই কোনা কেলে নিলেন, এটা হলো আমার পালার বাইরের প্রশ্ন। তার এক্সাম্পল এটা দিলাম, আপনার সন্তানরে যদি থাপুর মারে, আপনারা যতই আদর যত্ন করে চেয়ারে বসতে দিক, আপনি ভদ্র বাবা হইলে ওই চেয়ারে বসবেন, ওই মেহমানের বাড়ি থাকবেন না। মিথ্যা কথা কইলাম? তা নিজে হয়তো আপনার নাতি, হেরা নয় না বুঝা দিছে, আর হেরাই যারা দিল হ্যাগও কি এটা আক্কেল বরদ্দ নাই যে নাতি রে আপনার 100 দিছে? আমার তো সব নামগুলা পরিচিত, ওই যে ওয়াজেতানি কইলেন, উমুক কইলেন, তুমুক কইলেন, ব্যক্তি আমার ভাই, আমার মানিক ভাই, হেও আপনারে দিছে। হে তো অন্তত আপনি
আগে পরে না জানলে আজকে আসরে দাঁড়ানোর পরে যে হয়তো নাতির পরিচয় দিছেন, হ্যাগোই কোন রকম আক্কে লইলার হ্যাগো যে হয়তো হয় নাই আপনারা দিছে, আপনি কোন ভাবে নিলেন এটা হলো আমার পালার বাইরের প্রশ্ন নাকি দরদিরা? উচিত কথা বাপের বড় নাকি? রাগ করতেছেন আপনারা? তো যাই হোক, পালা দিয়েছে, চেষ্টা করি আগে পালা থেকে একটি গান করার জন্য। এই গানটি হলো প্রখ্যাত সাধক, ওনার যিনি চাচা গুরু ফকির আবুল সরকারের লেখা একটি গান। আজকে বাহির থেকে কোনো কিছু জানবো না, এই দেহ থেকেই চেষ্টা করব। কেননা জ্ঞানীরা বলেছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। আমি একটু, যদিও আমাকে ভক্তটা দেওয়া হয়েছে, দরদিরা শিষ্যের মূলত কোনো জিজ্ঞাসা নাই, অনেকেই কয় ভক্তের কোনো জিজ্ঞাসা নাই, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ভক্ত না হইতে পারে, গুরুর মনোভাবই ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না, ও আবার জিগাইব কি? শিষ্য তো মাত্র হওয়া লাগবে এক প্রকার, এই জন্য গেছে। কিন্তু আমি মনে করি দয়ালের কাছে জানার বাসনা, জানার আকাঙ্ক্ষা, জানা বোঝাটা তখনই তৈরি হয় যখন দয়ালের ভক্ত হতে পারে নাকি বাবাজিরা? তো সেখানে দাঁড়িয়ে আমি একখানা কালাম আপনার চরণে রাখি, আপনি আমাকে একটু বুঝাবেন যেন আমি ধন্য হতে পারি। আরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, দরদি আমি আপনার কাছে মুরিদ নিছি, কোরআনে আছে কি না আছে এটা আমার জানার বিষয় না। কবিয়াল বিজয় বলেছে আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। বিনা দলিলে, বিনা হাদিসে, বিনা নির্দ্বিধায় আপনি আমার দয়াল, তাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে আপনাকে ভজন করব, আমার কাছে কি সে বস্তুটা আছে? কি দ্বারা আপনাকে ভজন করব, কি দ্বারা একজন গুরুকে ভজন করতে হয়, এটা আপনি দয়া করলে বললে আমি সহ যারা ভক্তরা আছে তারাও পাবে নাকি দরদিরা? খারাপ লাগতেছে? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন আমার দয়াল গো, তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। কিসে হবে গুরু ভজন, প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, রাখি আছে আমার কাছে, হায় রে, রাখি আছে আমার কাছে, ও দয়াল কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। জানি না তার মূল কারণ, জনম গেল কারণ, জানি না সে মূল কারণ। ও দয়াল কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। জানি না তার মূল কারণ, জনম গেল কারণ, জানি না তার জনম গেল অকারণ। গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নাই আপন ঘরে, গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নাই আপন ঘরে, না জানিলে এ সংসারে আসা যাওয়া নেই বারণ। জানি না সে সংসারে আসা যাওয়া নাই বারণ, না জানিলে এ সংসারে আসা যাওয়া নেই বারণ।
তাকিয়াছে আমার কাছে দিতে বনে আকিঞ্চন আমার দয়াল গো তাকিয়ে আছে আমার কাছে কিসে দিব বিবরণ আমার দয়াল গো তাকিয়ে আছে আমার কাছে জানি না তাকিবা আমার দয়াল গো তাকিয়ে আছে আমার কাছে জানি না তার বিবরণ বাবাজিরা গান কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস নাই আপন ঘরে। দরদিরা, আমি পাগল ইসরাফিলের দুটি হাত আছে, তাই আমার দয়াল ফজলুসানের হাত ধরতে পারি, পা ধরতে পারি। যার দুটি হাত নাই তারও তো ধরার ইচ্ছা থাকতে পারে, পারে না? মূলত গুরুকে ধরতে হয় কি দিয়ে? আমি কি দিয়ে গুরু ধরবো? গুরুর অংশে কেমনে ধরে, আবার ধরে নাকি কি জিনিস নাই আপন ঘরে। না জানিলে এ সংসারে আসা যাওয়ার নেই বারণ। দরদি, আমি আর 84 ফেরে পড়তে চাই না, আমি এখান হতেই মুক্তি চাই। তাই না জানিয়া এ সংসারে আসা যাওয়া নেই বারণ। আমি সঠিক তত্ত্ব, গুরু তত্ত্ব জানতে চাই, যাতে আমার আসা যাওয়া আর না লাগে। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি। দরতি কোন সাধনে জন্মে মতি কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে রতি। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় গুরু হয় প্রতি, স্বামী স্ত্রী হয় মিলন। কোন রসে বশ হবে গুরু, ভক্ত বাঞ্ছা কল্প তরু। কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু। কেমনে পথ করি শুরু, নিত্য ধামে হয় গমন। কেবলমাত্র করলাম শুরু, নিত্য দামে হয় তার। হে দরদিরা, কিসে হয় বিশুদ্ধ রতি, তার মানে বোঝা গেল এই দেহে রতি আছে, আছে না? কোন সাধনে জন্মে মতি, আবার জ্ঞান। মতি মানে জ্ঞান নাকি? আমি আবার কোন সাধনা করলে আমার জ্ঞানের উৎপত্তি হবে। কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্পতরু। কেমনে পথ করি শুরু, নিত্য ধামে হয় গমন। তাহলে মনে হয় যে হয়তো কোন রসের কথা আছে, এই দেহের ভিতরে মনে হয় অগণিত রসও আছে, তাই কি বাবাজি? যে হয়তো কোন প্রশ্নবোধক চিহ্ন আছে, কোন রসে বশ হবে গুরু। আর ওই রসে গুরু বশ হইলেই আমার ভক্তের বাঞ্ছা কল্পতরু হয়ে যাবে। কেমনে পথ হবে শুরু, নিত্য ধামে হয় গমন। এই কথা কি খালি আমারই জানার দরকার না, আপনাকেও জানার দরকার আছে? আপনাকে জানার দরকার নাই? যদি বলেন জানার দরকার নাই, তাহলে আমি কমু না। কারণ জ্ঞানী বলেছে, যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরু বচনে। নকদা নকদি কিছু পাইতে চাই। জীবনে অনেক রকম গান গাইছি, আজকে আপনারা থাকেন আর না থাকেন, সভাপতি তো আর যাইয়া পারবো না, আর উনিও যাই পারবো না, আমিও তো যামই না। সকাল পর্যন্ত 3 জন থাকলেই হবো, আর সাথে যারা বাজাইতেছে এটি থাকলেই হবে। সবটি না হইলে অন্তত আমরা যদি এই কয়জনে জ্ঞান পাই, তাও তো কই আরো মেঘরাইতে এটিতে জ্ঞান পাইছি। আমার যে ঘরণী আছে, কিবা পাইবা তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে তে হয় মিলন। এই তো তোমারই ভক্ত, কিভাবে তা হয় মিলন। এই তোমারই ভক্ত, কিভাবে হয় মিলন। আমার যিনি ঘরণী, আমার দয়ালের বৌমা, আমার যে ঘরণী, আমিও তার স্বামী, আমি হলো গৃহস্বামী নাকি?
উনি হলো ভজনের স্বামী। আবার জগৎ স্রষ্টা যিনি উনি হলো জগৎ স্বামী নাকি? এই যে এত স্বামী, এই সব স্বামীর হক গুলা পূরণ আপনি কেমনে করবেন? আমার যে ঘরণী আছে কিবা পাইবা তাহার কাছে, আমার কাছে অনেক কিছু আছে যা তোমার দেওয়া সম্ভব। আমার ঘরণীরও কি তোমার ওগুলা দেওয়া সম্ভব কিনা, এবং এটা সঠিকভাবে দিবা জানো এই সমাজও ঠিক থাকে, আবার আমার গুরুর কলঙ্কও যেন না হয় নাকি দরদিরা? আমরা সঠিক জিনিস আজকে জানতে চাই নাকি বলেন আপনারা? এই যে তিন স্বামীর মন কেমনে সে যোগাইব তাতেও জানি তিনি ঠিক থাকে, এই সমাজের মানুষের কাছেও যেন কালারিং না হয়, আবার গুরু ভজনও যেন তাকে দিয়ে হয়। আপনি একটু সই করে দিবেন, কারণ এক পাও ধুইয়া শুইলে তো আর কাম হয় না, দুই পাও ধুইয়াই শুন লাগে। ভজন সাধন যে হয়তো করুম ঘরে বাইরে মিলাই যেন করতে পারি। ও দয়াল আমার যে ঘরণী আছে কিবা পাইবা তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন। সেই তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন, সেই তোমারই ভক্ত কিভাবে হয় মিলন। আজকে রাধা বল্লভের একটা গান আছে, সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, তার প্রতিভাই পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। নারে ভেটি দান গো লাগে না রে ভেটি দান। ও প্রিয় প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে আসতে ভালো গানে তো গান লাগ না, ঢুকে গাইলাম। আমি একটা বেটা মানুষ দেখতে নাকি, আমার ফজলু বাজানের সাথে উপর হইয়া শীত হইয়া যেমনে মন চায় ওনার জেনে ইচ্ছা আমি জোরাজুরি করুম নাকি? এই যে রাধা বল্লভ যে বললেন তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে। আমি বেটাই করলে এটাই কোনো জাত যাইব না। আমার ঘরণী যদি তার সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ মিলাইতে চায়, ওনার প্রক্রিয়া কায়দাটা কি আপনি একটু বলবেন? জানার দরকার আছে না বাবাজিরা? কারণ এডি করবার যে জীবনে খুব কথার সম্মুখীন আমরা ওই কয় ভণ্ড উমুক তুমুক। আপনি একটু খালি এই কায়দা কৌশলগুলো আমাকে বুঝাইবেন, প্রতি অঙ্গ কেমনে মিজামু। আমার যে ঘরণী আছে কিবা পাইবা তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন। সেই তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন, সেই তো তোমারই ভক্ত কিভাবে হয় মিলন। বলো তিনজন নায়ক কেমনে করি, বলো দয়াল প্রকাশ করি তিনজন নায়ক কেমনে করি। বলো দয়াল দয়া করি আবুল সরকার ফরিদপুরি আন্তাজে করে সাধন। আবুল সরকার ফরিদপুরি আন্তাজে করে সাধন। আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি আন্তাজে করে সাধন। তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন আমার দয়াল গো। তা কি আছে আমার কাছে যে মনে রাখি আমার দয়াল গো। তা কি আছে আমার কাছে যে মনে রাখি। কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন। তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন আমার দয়াল গো। তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। একটা গান গাইলাম, নয় আজকে জীবন থাকবো নাকি কোন?
তো মীমাংসা করলে এই গানের ভিতরে যে কথাগুলো জিজ্ঞাসা করেছে আমাদের ভাই এবং বাপ চাচাদের পাশাপাশি মা খালা বোনদের অনেক উপকার হবে, কারণ তাদের অনেক কথা এখানে নিহিত আছে। আমি গানের বাহিরে আর কোনো কথা নেই, এই কথাগুলো বললেই অনেক সময় আমার দয়ালের লেগে যাবে। গানের বাহির থেকে শুধু একটি কথা জানতে চাই, আমি অসার কোনো কথা বলবো না, যে কথাগুলো শুনলে মানুষের কোনো কাজে লাগবে এরকম কোনো কথা বলবো না। একটি কথা জানতে চাই, আপনারা এখানে কে কে মুরিদ হয়েছেন একটু হাত তুলেন তো দয়া করে। দয়ালো দেখেন নেক দৃষ্টি দিয়ে। এই যে এতগুলো মানুষ, কিছু হাত উঠছে আর কিছু হাত উঠে নাই, এনে আমার প্রশ্ন, যাগো হাত উঠলো হ্যাগো উপায় ডাকি, আর যারা উঠলো না দলিলের আঙ্গিকে যারা এখনো এই পথে যায় নাই ওদের উপায়টা কি, এইটাই প্রশ্ন নাকি বলেন? তাহলে যদি ভয়ানক কিছু থাকে, যেদিন হাত না উঠছে আগামীতে উঠবো, আর যদি কোনো কিছুই না, আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, তাহলে হাত আর হ্যাঁ উঠবো না, ওই আল্লাহর নাইমাই থাকুক নাকি? আপনি শুধু বলবেন এই যে এতগুলো মানুষের ভিতরে যারা হাত উঠাইলেন, যারা দয়ালের কাছে গেলেন, ওদের উপায়টা কি হবে, আর যাদের হাত উঠলো না ওদের উপায়টা কি হবে? প্রশ্ন আমার বাইরে থেকে একটাই, আর কোনো প্রশ্ন নাই। আর গানে যাহা আছে, তবে দয়াল আগেই বলেছি আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি যদি এই একটি কথার উত্তর না দাও তাও তোমার দয়া, আমি অসন্তুষ্ট না। তুমি যদি কও আরো বেশি দিবা তাও তোমার দয়া, কারণ তোমার দয়া ব্যতীত আমি আর কিছুই চাই না। অনেকেই ভাবতে পারেন দয়ালকে তুমি বলে বলে, সব চাইতে আপন ভাষা হলো তুমি। কবি বলেছে আপনার বলি কও প্রাণ খুলি, তবে কেন এত ভাষার প্রয়োজন? তুমি বিনে আমার আর এই দুনিয়ায় কোনো বান্ধব নেই, তুমি একমাত্র আমার বান্ধব। তাই আমার যত মনের দুঃখ, যত মনের কথা সব তোমাকেই বলতে হবে, কারণ দুনিয়ার মানুষ আমার কথা বুঝবে না। আগে যে কথাগুলো বললাম সে কথা হলো আমার জন্য এবং আমার অনেক ভাই বাবাজিদের জন্য জানার জন্য। এখন যে গানটি করব এটা হলো আমার মনের ভাব থেকে, কেননা অসীম চান তার ভক্তদের মাঝ থেকে কখনোই হারাবে না। কিন্তু আজকে যেমন আমাদের গোসাই মা এখানে বসেছিল, তাকে গিয়ে ভক্তি করলাম, তার দোয়া নিলাম, চাইলেই অসীম চানের সাথে আমরা মোলাকাত করতে পারি না, এখানেই একটা দুঃখ, তাই না দরদিরা? আজকে আমার ফজলু চান আছে, তার যত ভক্তকুল আছে, চাইলেই তার সাথে মোলাকাত করতে পারতেছে। সেই সানাল চান, জালাল চান, তাদের যারা ভক্ত আছে তাদের ভক্তর কাছ থেকে কখনোই তিনি হারাবেন না। কিন্তু এই যে ফজলু চানকে যেরকম জড়িয়ে ধরে আদর করতেছে, ভালোবাসতেছে, এই দেখতে পারতেছে না, জড়িয়ে ধরতে পারতেছে না, সেই আক্ষেপ থেকে বাবুকের একটি গান। তোমায় না দেখিলে হৃদয়ের জালাবারে, ও অসীম চান গো, জালাল চান, শিবলি চান, সানাল চান, একবার সদয় হইয়া দাও দেখা, ও দরদি
রে। একবার সদয় হইয়া দাও দেখা ও জালাল চা ভক্তের রে। ওরে একবার সদয় হইয়া দাও দেখা দয়াল চাঁদ আমারে। ওরে একবার সদয় হইয়া দাও দেখা দয়াল আমারে। অসীম চা ধনের কাঙাল নয়তো আমি ওরে বান্ধবিনী ধনী আর ধন গো তুমি। ধনের কাঙ্গা নয় গো আমি ওরে বাগানি দুনিয়ার ধন গো আমি। করব চা ধনের কাঙাল নয়তো আমি ও ফজলু চাঁদনি ধনী আর ধন গো তুমি। কলঙ্কেরা স্বামী ভবপুরে বপুরে ও নকুল চান গো একবার সদয় হইয়া দাও দেখা ও দরদি। ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও দরদি আমারে। ওরে একবার সদয় হইয়া দাও দেখা এই জানাটা দাও। ও দরদি আমারে। দরদিরা, আজকে আমার গান গাওয়ার মন মানসিকতাটা তেমন ভালো নেই। কারণ একটি, আমি কালকে পানান গান করেছি, সারা রাত্র গান করে যদি বলেন আজকে দিনে 2 ঘন্টা ঘুমাইতে পারছি তাও পারি নাই। কালকে পানান গান করে আজকে বাসায় আসছি। আমার দাদির বাড়ি, আপনারা অনেকে আমার কাকা ছিলেন আওলাদ হোসেন, তাদের বাড়িতে অনেক মানুষের আয়োজন হয়েছে, তবারকের সিন্নি হয়েছে। আমার যিনি সহধর্মিনী তিনিও ওই বাড়িতেই আছে এখনো। আজকে আমার মৌসুমী বাউর অসীম চাঁদতে না পেয়ে এখানে এসে অনেক ভাইকে যখন পেয়েছে তখন তার মনটা ভরে গেছে। মনে হয়েছে ওদের প্রত্যেকের ভিতরে আমার অসীম চাঁদ লুকিয়ে আছে। দুপুরের পরে আমার এক তরিকার ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমাদের শাহজাহান ভাই আর দুনিয়ায় নাই। আমি সেখান হতে সেই দুপুরিয়া চলে গেছি। আমার সেই তরিকার ভাইয়ের জানাজার কাজটাও সম্পন্ন করতে পারি নাই, কারণ কখন জানাজা হবে ঘোষণাটা দেয় নাই। অনেক আত্মীয় স্বজন আছে, মাগরিবের টাইমে হবে না এশার টাইমে হবে এটা বলে নাই। আমার ফজলু চানের পাশে তার অগণিত সন্তান বসে থাকে, দেখে ভালো লাগে। আমি যখন আসি এখানে বাজার আসলে দেখি আমার কালাম মামার দোকানে দয়াল বসে থাকে, অনেক ভক্তকুল নিয়ে।
এই যে মধুর বৃন্দাবন, এটা দুনিয়ার কোটি কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব না। তাহলে একবার ভাবেন, আমি সাইজে যতই ছোট থাকি, যাই থাকি, আমার বাবার প্রথম সন্তান আমি, প্রথম মুরিদ আমি। আর আমার একজন তরিকার ভাই চলে গেছে। আমার বাবা হয়তো আজকে আসতো যদি তার গান না থাকতো। তিনি টাঙ্গাইলে গান করতেছে, তাই আসতে পারে নাই। আমি বললাম, বাবা আমি কি করব? বলে, যা গিয়ে জানাজাটা পরে পরে আস। গিয়ে দেখলাম তার গোসল করানোটা শেষ হয়ে গেছে। আমি এতই হতভাগা। আমার এই তরিকার ভাই সরকারি চাকরি করতেন, রিটায়ার্ড প্রাপ্ত, চট্টগ্রামে থাকতেন। দয়ালের দরবারেও ওর যাওয়াটা ভাগ্যে জুটে নাই। 3 তারিখ আমাদের দরবারে অনুষ্ঠান। অনেক ফুল কিনে নিয়ে আসছে, দয়ালের দরবারে যাবে, এবং ভাইদেরকে বলছে কি গাড়ি নিয়ে যাওয়া যায় সেই চিন্তাও করেছে। আজকে সকালে আসছে, মানিকগঞ্জ নেওয়ার পথে স্টক করে মারা গেছে। এই যে ভাই হারানোর যন্ত্রণা, আপনাদের যাদের বাইক আছে এটা তো বোঝানো সম্ভব না। আমার আপন ছোট ভাই মোটর সাইকেল চালিয়ে আমাকে সেখানে নিয়ে গিয়েছে। আমার ছোট ভাই যে পাশে দাঁড়িয়ে রয়েছে, ফজলু বাজান, আমার মনেই হলো না যে আমার ছোট ভাই আছে। মনে হইল আজকে কত বড় একটা সম্পদ যেন হারিয়ে ফেললাম। তুমি দাও না দেখা, কোনা কথা বাজানো বাগি ইলি শোনে রে। আরে তুমি দাও না দেখা, কোনা কথা বাজানো বাগি ইদি সঙ্গে রে। আরে কোথায় রইলা রে দয়াল আমারে, কোথায় রইলা রে দয়াল আমারে। আরে আশার পন্থ গায়ারে সায়া, বাজানা নারায় বেলা যা আই ডুবি। আরে আশার পন্থ গায়ারে সায়া, বাজানা মারায় বেলা যা আই ডুবি। আরে তুমি আইলা না, আরে শানিকা লিয়া বাজান দেখিতে এ দুদিনে রে। ওরে তুমি আইলা না, আরে ও তো রবি চাঁদ দেখিতে আরে তুমি আইলা না, আরে
মুরব্বীরা, অসীম বাউলের ভক্তদের খুশি করার জন্য এই কথা বলি না। অসীম বাউলের ভিতরে একটা গুণ আমি পেয়েছি, যেটা আমার দয়ালের মাঝে বিদ্যমান। এটা হলো তিনি হক কথা বলতেন। কোন পীরে কষ্ট পাইল, কে অখুশি হইল, এটা কখনোই তিনি দেখতেন না। আমার ভাবুকের ভিতরেও এই গুণটা আছে। তিনি যখন কথা বলেন, কে তার কথায় বিরক্ত হইল না হইল তাইটা দেখার বিষয় না। তার পালা আপনারা অনেকেই শুনেন, কথাগুলো শুনলে মনে হয় অনেক হার, অনেক রাগী মানুষ, কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি অধমের নসিবে হয়েছিল তার পাশে বসে এক পালা গান শোনার মতো ভাগ্য হয়েছিল। তিনি সর্বশেষ গান করলেন আমার মানিক ভাইয়ের বাড়িতে। সেই মঞ্চে আমি বসেছিলাম, রাশেদা সরকারের সাথে গান ছিল, বান্ধবকে জড়িয়েও ধরেছিলাম। সেই দেখাই ছিল শেষ। এত কাছে থেকে আর কখনো তার গান শোনা হয় নাই। অগণিত মানুষ এই দরবার আসলেন, এত মানুষ দেখেও ভক্তদের হাহাকার। আর যদি অসীম চাঁদ থাকতো অবশ্যই এখানে আসতো। ও দয়াল, আমি যেন কখনো তোমাকে না হারাই। আশার পথে তাইয়ারে চাইয়া দয়াল আমার আয়ু বেলা যাই ডুবিয়া রে আশা ছায়া রে ছায়া, বাজান মারায়, বেলা যায় ডুবিয়া। আশার পথে চাইয়ারে চাইয়া জালালা মারায়ু বেলা যাই ডুবি। ওরে তুমি আইলা না, আরে প্রাণ কানাইয়া দেখিতে এ দুঃখিনী রে। আরে তুমি আইলা না, আরে শ্যামিকা লিয়া বাজান দেখিতে এ দুদিনে রে। ওরে তুমি আইলা না রে, ও জহের চান দেখিতে এ দুঃখিনী রে। কোথায় রইলা রে কদর দিয়ে নিদানে। রইলা রে দয়াল আমারে নিদানে, কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে। যেদিন হতে তোমায় রে হারা, অসীম চান মোর সমান হইল বা ওরা রে। আরে যেদিন হতে তোমায় রে হারা, বাজান সমান আমার বা আসাম ওরা রে। যেদিন হতে তোমায় রে হারা, বান্ধব সমান আমার বাচ্চাম ওরা। ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পীড়িতে নলে রে। আরে আমি জলে পুরে হইলাম সারা তোমার তীরিতে এরা গুনে রে।
পিরিতে এরম নলে রে কোথায় রইলা রে ও দরদিনে নিদনে রইলা রে দয়াল আমারে নিদানে কোথায় রইলা রে বাজান আমারে নিদানে কি করিব কোথায় রে যাব অসীম চান রে কোথায় গেলে তোমায় পাবো আরে কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় যায়া আঞ্জোরা আবরে ওরে তোমার আবুলে রে লইয়া যায় বান্ধব করিলে এ তুফানে রে আরে তোমার আবুলে রে লয়া যায়ো বাজান করিলে একটু খানে রে মৌসুমী আপু আপনি আমার বাবার সাথে অনেক গান করেছেন আমি অনেকের কাছেই ভালো না কেন না আমার কথা হয়তো অনেকের কাছেই ভালো লাগে না আমার ভাবুক দুঃখ করে একটি গান লিখেছিলেন সুজনের গান শুনে সুজন কাঁদে বসে বসে সুজনের কান্না দেখিয়া নাদানেরা হাসে রে আইরে নাদান আইরে ভাবের দেশে আমি অদম গান করি অনেকেই কাঁদে তার পাশে বসে আপনি যে হাসতেছেন একবার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন তো আপনারও যেরকম রক্তে মাংসে গড় আপনিও যেরকম মানুষ আপনার পাশে বসে যে কাঁদতেছে সেও মানুষ ও কি এমন ধন হারিয়ে ওর সম্বল এখন চোখের জল আর আপনি কি এমন প্রাপ্ত হয়েছেন যার জন্য আপনার মুখে থেকে হাসি সরে না ও কাঁদতেছে ওর একটা সান্ত্বনা আছে ভাবুক বলেছে যে যত কাঁদে পারের তরি তত পারের সম্বল তত বাজে আজকে আপনি হাসতেছেন কাল আপনার চোখের জল মোছার জন্য মানুষ পাবেন না একবার ভাবেন তো জন্মটা এক প্রকার মা বাবার মিলন ফলে বাবা এবং মা আনন্দ মুহূর্তে ছিলেন বাবাও জানে না মাও জানে না কখন আমার কোন সময়ে জন্ম হয়েছে আমার দয়াল বলেছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে আমার এই দেহটা এই দেহটা মুহাম্মদী বুরকা দ্বারা আবৃত করে আমার মাওলা এ জগতে পাঠিয়েছে আমার এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে দেখতে চোখের মুহাম্মদী বরকার নষ্ট করে ফেলেছি পা দিয়ে কুপথে চলে পায়ের বোরকা শেষ করে ফেলেছি এমনও তো অবস্থায় করতে করতে অপকর্ম করতে করতে আমাকে মাওলা যা দিয়ে পাঠিয়েছিল সব নষ্ট করে ফেলেছি আর এগুলো একমাত্র সংশোধন করা সম্ভব যদি আমার বান্ধব আমাকে কৃপা করে নেক দৃষ্টি দেন তাই আমার কোনো সম্বল নেই দরদি এ দুনিয়ার টাকা পয়সা কোনো কিছুর আমার দরকার নেই শুধু তুমি আমার হইও তুমি আমার হলেই আমার সব পাওয়া হয়ে যাবে
ধনের কাঙা নয়তো আমি ওরে বান্ধবনী ধনিয়া ধনগ হইলাম কলঙ্করা স্বামী ভবপুরে হইলাম কলঙ্করা স্বামী ভবপুরে ও মুর্শিদ চাঁদ গো একবার সদয় হইয়া দাও দেখা ও নৌশের চাঁদ আমার ওরে একবার সদয় হইয়া দাও দেখা ওরে আমার দয়াল জানা জালাল চাঁদ শিবলি চাঁদ চাতক মেঘে জল নইলে ও ধনী চান খায় না পানি খালে দিলে চাতক মেঘে জল নইলে অনুকূল চান খায় না আলে চাতক মেঘে জল নইলে ও শিব চান খায় না পানি খালে দিলে তেমনি তোমার আশায় আমার আখি জল ঝরে তোমার ভক্তের জল ঝরে ও মুর্শিদ চান গো একবার সদয় হইয়া দাও দেখা ও তারা চান আমার ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও দয়াল জান আমার ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও দয়াল জান আমার দয়া পাগল তারায়া বড় দুঃখী ও নৌশের চান মরণ শুধু আছে বাকি। দরদিরা, কবি বিজয়ের যে গানটি আমি কথাই বলেছিলাম, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। এই কথারই একটি একাংশ আছে, তোমার নাম নিতে নয়নে মোর অস্ত্র জরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। বান্ধব, এটা আমার মনের কথা বলি, আমাকে আপনারা 15,000, 20,000, 30,000, 50,000 যত টাকাই দেন, এই টাকা আমার মা বাবা স্ত্রী সন্তান বন্ধু বান্ধব খাবে, আমার 4 পয়সারও কাজে আসবে না। আমি যদি আমার বান্ধবের নাম নিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি, তোমার নাম নিয়ে যদি এই অস্ত্র ঝরাতে পারি, আমি মনে করি এটাই একমাত্র আমার হাতিয়ার, এটাই আমার সম্বল, এছাড়া আর কোনো সম্বল নেই। আমার দয়া পাগল তারা
নৌশের চা পাগল তারায়া বড় দুঃখী ওরে বান্ধব মরণ শুধু আছে বাকি। তোমার ভক্তরায়া অসীম চা ভক্তরায়া বড় দুঃখী ওরে বান্ধব মরণ শুধু আছে বাকি। যেই দিন উড়ে যাবে এই দেহের পাখি দেহের পাখি তুমি থাইকো ভক্তের শিওরে ও মুর্শিদ চান গো একবার সদয় হইয়া দাও দেখা ও দরদি আমারে ওরে তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে। ওরে না দেখিলে হৃদয়ে জ্বালা বাড়ে। ও জালাল চান গো একবার সদয় হইয়া দাও দেখা ও অসীম চানো শিবলি চানো জালাল চানো ধনী চানো ফজলু চান ও তারা চান আমারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে দি সমথেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে দি সমথেরে। এ ভুল নাম আরে ধরে দুই নয় নির্বাণ ধরে দুই নয়নে এ ভুইল নাম আরে ওয়াকে নিজে চিন ও পরে গুরু কে মানো দেহ পাশ করে আনো ওয়াকে নিজে চিন পরে গুরু কে মানো দেহ পাশ করে আনো। আচ্ছা কে যে সইব হলে নকল গুরু দিবে তোমায় দয়া করে। সে যে সইব হলে নকল গুরু দিবে তোমায় দয়া করে। এ ভুলো না
এই যে সাউন্ড আগে কি ছিল লিখেছি কইছিলাম যে আর্থিং করতেছে আর্থিংটা একটু ঠিক করবেন হ্যালো 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 যেইটা বলে আর্থিং করে মানে মোটটা সোয়াইলি একবারে কাতুর কি লিখ আছে নাকি আপনি করতেই পারে, অস্বাভাবিক কি আছে? প্রথম এটাই এই বাস কারেন্টে কি সবাইরে ধরে, আর যারে ধরে হেইটের ভয়। হ্যাঁ দেন তো এই যে হ্যালো টিস্যু ই করে দাও। টিস্যু দাম ছিল তো আমার ভাইজান পাগল ইসরাফিল আমার আজিজুল দেওয়ানকে কালুসা ফকিরের এই গানের উপরে, মিউজিকের উপরে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, দোয়া করেছেন। হ্যালো হ্যালো, ভরাট করে দেন। সাউন্ডটা না যে হ্যালো বাপ হ্যাঁ ওই আকো এরকম করে বলে কই দিয়ে সাউন্ডটা না যে বিদ্যু আমি আগে ওই আজিজুল না অবশ্যই লো চেক হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে। একদম। আমার ওদের বেশি হয়ে বাহ। গেছে ভাই। না না এটা আপনার চাইতে বেশি হবে না লো পাট্টো ওটা বেশি সময় হ্যালো মাইক বলো দরবারের পক্ষ থেকে আমাদেরকে অতি উত্তম একটি পালা দিয়েছেন গুরু এবং ভক্ত। আগের দিনের হিসাব আলাদা। হিসেব আলাদা আগে তুই আছিল আগে খালি একটা নরমাল হারমোনিয়াম, ওই যে বাংলা হারমোনি, ওই যে ওই পাশে বুঝেন নাই? আগে হইলো 10,000 টাকা দামের হারমোনি, আর এখন লাগে 1 লাখ টাকা। একবার 90,000 বেশি আর আগে বয়াতি গদি তো কত, আর এখন হেটা ঢুলির বেতন হয় না। না বলে তো 5,000 টাকার উপরে দাম নাকি তো গুরু ভক্ত পালা, ভক্তের ভূমিকা আমাদের অত্র এলাকার সুসন্তান, অত্র এলাকার গর্ভ পাগল ইসরাফিল, তার যিনি গুরু আমি ভক্তি রাখি তার প্রতি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র পাগল, তারা বাবাজানের প্রতি ভক্তি নিবেদন করি, তারই সুযোগ্য ছাত্র এবং ভক্ত। ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে প্রশ্নবোধক একটি গান, আর দয়ালের কাছে আবেদন স্বরূপ 2টি গান, এই 3টি গান আমাদেরকে প্রথম আসরে শুনিয়েছেন। আবার শুরু করছি আর্টিং করা আর দূর বেটা তুই রাখছে তো আমাদের গুরু ভক্ত পালা। আর এখানে যারা আছে বেশিরভাগ মানুষই হলো গুরু প্রেমিক মানুষ। শ্রদ্ধা রাখি আপনাদের সকলের প্রতি। সবচাইতে বড় কথা, আমি গুরু না এবং গুরু হওয়ার কোনো উপযুক্ত জ্ঞান বুদ্ধি কোনোটাই আমার মধ্যে নাই। হ্যাঁ হ্যাঁ এই আসরে অনেক দয়াল আছেন, অনেক গুরু আছেন, আমার ফজলু চান আছেন। গুরু ভাটটা অর্পণ করে আমার মুখ দিয়ে শুধু গুরু কথা একটু প্রচার প্রসার করব মাত্র। হ্যাঁ হ্যাঁ কঠিন একটা ব্যাপার, দিলাম তোমার উপর ভার, যা করো এবার। তো প্রথম আসরে কিছু কথা আমিও শুনলাম, আপনারাও শুনছেন। আমার ভক্ত আমাকে ভক্তি দিয়ে, নজরানা দিয়ে, মালা দিয়ে, এরপরে আবার আমারে অনেক বড় করছে, একেবারে বড় করছে আর কি। তার গাছের মাথায় উঠাইছে হ্যাঁ, আমি কোন আক্কেলে টাকা নিলাম, তার মানে আমার ভক্তের কাছে হইলে আমি বেক্কেল। এরকম ভক্ত ঘরে ঘরে থাকার দরকার, বাহ তাই না বাবা? হুম হ্যাঁ, প্রথমে ভক্তি দিয়ে বড় করা, পরে গুরুকে অসম্মান করা, এটা কেমন কথা শোনা? হ্যাঁ সকাল গল্প আমার বাউলের মুখে একটা গল্প শুনছিলাম, খালি ভক্তে ফোন করে, আব্বা আমাগো বাড়ি একটু আসেন, আচ্ছা একটু চরণ ধুলি দেন। তো দয়াল আসতে ভক্তের বাড়িতে,
ভক্তের আবার একটা মাত্রই ছেলে, ছোট। তো অনেক কিছু সেবার আয়োজন করছে, সেবা টেবা দিছে। এখন দেখেন, যারা নানা হয়, যারা দাদা হয়, এই ভালোবাসাটা সন্তানের চাইতে বেশি নাতির উপরে, নাতনির উপরে চলে যায়। হ্যাঁ সত্যি কথা। খেয়াল করবেন, ও একটু ইস কইলেই নানা দাদা যারা, এদের ভিতরটা কেঁপে ওঠে, কতটা ব্যথা পাইছে। হ্যাঁ হ্যাঁ, তো ছেলে, নাতি ছেলে আসতে কাছে আদর করে কোলে নিছে, চুমা দিছে। তো পায়ে হলো এক জোড়া নতুন জুতা। তো নানা তো আদর করে কত কিছুই নাতিরে কয়, কয় না? হ্যাঁ কইতাছে, নাতি তোমার জুতা জোড়া মাশাল্লাহ খুবই সুন্দর, বাহ বাহ। হ্যাঁ খুব পায়ে ভালো মানাইছে, এত সুন্দর, বাজারের সেরা জুতা। তো ভক্ত মনে করছে আমার পীর সাহেবের বোধহয় আমার ছেলের জুতা জোড়া পছন্দ হইছে। হ্যাঁ তো ডাক দিয়ে কইছে, আব্বা যেহেতু আমার ছেলের জুতা জোড়া আপনার ভালো লাগছে, পছন্দ হইছে, তাইলে আপনি নিয়ে যাইন। ওরে বাবা, আমি নিয়ে কি করবো? কই নিয়ে কি করবেন, যেহেতু পছন্দ হইছে। আমি মানুষের কাছে শুনছি যারা গুরু ভালোবাসে, গুরুর যদি কিছু ভালো লাগে, পছন্দ হয়, ওইটা নাকি গুরুকে দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাইলে আপনার যেহেতু ভালো লাগছে, তাইলে এটা আপনার নিতেই হইব। কই দেখ, সুন্দর জিনিস ভালো লাগছে চোখে, এই জন্য বলছি, মূলত এ নিয়ে আমি করব কি? আর তোর ছেলের জুতা, ওইটা কি আমার হইব? না কয় না হইলেও আপনার নিতেই হইব। তা আপনার ছেলে যখন কান্নাকাটি করবে, যখন কইব আব্বা আমার জুতা কই, কি কবি? আস্তে, কি কবি তুই? ছেলে ডাক দিয়ে কইছিল, আর কিছু যদি না কইয়া সান্ত্বনা দিতে নাও পারি, তো একটা কথা কবানি। কি কয়? দয়াল কবানি, জুতা তোমার কুত্তাই নিছে। ওরে বাবা, সম্বর গাড়ি কু। হ্যাঁ, বুঝেন নাই? তো এই রকম হলে কিন্তু হবি না নে, না গো আপু, একটু খেয়াল করতে হবে। পালা হলো আজকে গুরু ভক্ত। ওই রানো 4-5 বছর আগে এক পালা গান হয়েছিল, আজকে হলো আরেক পালাই, হলো 2 পালা। ইনশাল্লাহ আশা করি সামনে আরো হবে। তো এখন আজকে আমারে পাইছে, আপনারা কেউ না থাকলেও তার কোনো সমস্যা নাই। না সভাপতি থাকবে, আমাদের সাথী শিল্পী থাকবে, আমার পাগল ইসরাফিল থাকবে, আমি থাকলেই ওই তাই যদি হইতো তাহলে গাট্টি বুসকা নিয়ে নাও তোমাকে বাড়ি যাই হ্যাঁ ওই জায়গা সফর করি নাকি? এই কুয়াশার মধ্যে টোপে টোপে কুয়াশা পড়তেছে, নাও তোমাকে বাড়ি যাই, শোনাই গে। হ্যাঁ পিসাব হ্যাঁ গো বাজার চিল্লা করি। সুন্দর একটি গান আমার দাদু ভাই সাধক আইনাল মিয়াল চিস্তি নিজামী দাদু ভাইয়ের 2টা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, আমার বাউল এবং আমার ফকির আবুল সরকার বাবাজি। তো আমার বড় বাবা, যাকে আমার বাউল মিয়া ভাই বলে ডাকতো, তো বড় বাবার একটি প্রশ্নবোধক গান আমাদের মধ্যে তুলে ধরেছেন। হ্যাঁ কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন, বাহ বাহ। তা কি আছে দয়াল আমার কাছে, জানতে মনে হলো আকিঞ্চন। হ্যাঁ গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন। কিসে হবে মানুষের করণ, কিসে হবে তোমার ভজন, না জানিলে জনমটাই যাবে অকারণ। গুরু রং কেমনে ধরে, কোন জিনিস নাই দেহ ঘরে, না জানিলে সংসারে আসা যাওয়ার নাই বারণ। দারুণ। কিসে হবে বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, হ্যাঁ কোন সময় গুরু হয় পতি, বাহ। ভক্তের সাথে হয় মিলন। বাহ প্রভুর কথা। কোন রসে বশ হবে গুরু, হবে ভক্তের বাঞ্ছা কল্প তরু, কিভাবে পথ করি শুরু, নিত্য ধামে হয় গমন। হ্যাঁ আমার যে ঘরণী আছে, কি বা পাবে তোমার কাছে, সেও তো তোমার ভক্ত বটে, কি করে করবে মিলন। বাহ প্রশ্নগুলো শুনতেছেন তো? গানের মধ্যে অনেক প্রশ্ন। আমাদের ফকির আবুল সরকার বাবাজান অত্যন্ত জ্ঞানী একজন শিল্পী, সাধক মানুষ, তার অনেক ভক্তবিন্দু, তার ভিতরে যে আমার আজিজুল দেওয়ান
আমাদের ফকির আবুল সরকারের ভক্ত ছেলে। অর্জন করছে, অর্জন করছে। তো এই প্রশ্নবোধক গানটি আমাকে রেখেছেন। আর মৌখিকভাবে একটি কথা, যারা মুরিদ হয়েছে, যারা হাত তুললো, এদের উপায় হবে কি? যারা হাত তুললো না, মুরিদ হয়নি, তাদের উপায়টা কি হবে? বাহ, বাহ। প্রশ্নবোধক গান এবং মৌখিক আলোচনা করে ডেকে ডেকে বলেছেন, আমার দয়ালের দয়া হতে যতটুকু আমার দয়াল বলবেন তাতে আমার কোনো অভিযোগ নাই, আমি সন্তুষ্ট থাকবো। আর যদি পরিপূর্ণ বা এর অধিকও হয় তাতেও আমি সন্তুষ্ট। ধন্যবাদ। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি আলোচনা শুনে তাহলে আলোচনা হবে, না হলে শুধু গান হবে। হ্যাঁ, এ হলো বিষয়। তবে আমি আমার পাগল ইসরাফিলকে একটা কথা বলি, সবচাইতে বড় পুরস্কার যার হাত থেকে পাওয়ার দরকার ছিল সেটা দেওয়া হয়ে গেছে। আরে আর পুরস্কার হলো একান্ত মনের একটা বিষয়। আমি 22 বছর গান করি। আমার গানের জীবনে আমার পাশের একটা শিল্পী, সে যদি আমার চাইতে 2 গুণ বেশিও পুরস্কার পায়, আমি কখনো তাকে কিছু বলি না। এই যে আপনি এখন গান করলেন, আপনার চাচাতো ভাই বা আপনার অনেক পরিচিত মানুষ আপনাদের বাজারের সবাই আপনারে টাকা দিছে, মানে সবাই যে আমারে দিব এর কোনো গ্যারান্টি আছে? না, আছে? আপনি এলাকার ছেলে, আপনাকে ভালোবেসে আপনার এলাকার মানুষ সর্বস্ব দিয়ে দিলেও আমি খুশি। বাহ, বাহ। কে? কারণ এলাকা থেকে যে শিল্পী প্রাধান্য না পায়, সম্মান না পায়, সে বাইরে গিয়ে সম্মান পাবে এটা আশা করা যাবে না। না, এলাকার মানুষের ভালোবাসাটা হলো সবচাইতে বড় ভালোবাসা। আর এরা আমার গুরু ভাই। আমি আমার বাউলের কাছে গিয়েছি অনেক আগে, আমি এদের অনেকের চাইতে বড়। গুরু যদি চর্মচোখের আড়াল হয়ে যায়, বড় গুরু ভাই, বড় গুরু বোন, এদেরকে সেই চোখে দেখতে হয়। এই শিক্ষাটা কি আপনার পাগল তারা আপনাকে দেয় নাই? বাহ, বাহ, বাহ। যে সম্মানটা আমার বাউল পাইতো, এই সম্মানটা এরা আমাকে করে, এতে কি আপনি মনক্ষুণ্ণ? একটু বুঝে কথা বলবেন। এইভাবে না বলে অন্যভাবেও একটু বলতে পারতেন, উচিত কথা। বাপরে ও ছাড়েন না, একটু আমার দিকে চাইয়া কথা কইেন। আমি কে? আচ্ছা, বুঝতে আর পারছি। পালাটা কি? বুঝবার নাকি? কয় বাবা, বাবার সামনে ছেলেরে যদি থাপ্পড় মারে ওই বাড়িই তো থাকবো না। আর আমার কথা হলো, আগে দেখবো আমার ছেলের অপরাধ আছে কিনা। বাহ, যদি আমার ছেলের অপরাধ থাকে, ওরা মারছে একটা, আমি আরো 10টা মারবো। হ্যাঁ, তারা হলো যোগ্য বাবা। শুনেন, স্কুলে পড়ে আমার মেয়ে, 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে। গত বছরের ঘটনা, বান্ধবী বন্ধু ক্লাসে রুমে বসা নিয়ে লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা আমার মেয়ে গেছে আগে, ও ফার্স্ট বেঞ্চে বসছে। কিন্তু এর আগে আরো 2টা মেয়ে আসছে, তাহলে 3 জন মিলা বয়, মানে 3 জন বইব না, 3 জনে মারামারি লাগাইছে। 1 জনের পিছনে দিব, 2 জনে বইব। তো মারামারি করতে করতে একটু চুল টানাটানি হাতাহাতি হইছে। তা আমার মেয়ে তো মনে করেন কানতে কানতে চলে আসছে বাড়িতে। আর ওই স্কুলে আমাকে খুব সম্মান করে, আমার বাড়ির সাথেই স্কুল। হ্যাঁ, স্কুলে যাওয়া আসা করি, শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই খুব সম্মান করে। মা তুমি তাড়াতাড়ি চলো। কেন? স্যারের কাছে বিচার দিবা, ওরা যেন মার খায় স্যারের হাতে। কি সমস্যা? ওরা আমারে মারছে, তা আমি করতেছি রান্না। এটা বাদ দিয়ে আমার মেয়ে আমার হাত ধইরা নিয়ে গেছে। কেন আসছেন? আমি বললাম স্যার কেন আসছি ওটা পরে কইতাছি, আগে ওকে রুমে যাই। আগে রুমে গেছি, বিস্তারিত শুনছি, এরপরে আমি আমার মেয়েরে উল্টায়া ধমক দিয়া পিছনে বসায়া তারপরে আসছি। বসা নিয়ে কেন ঝগড়া হবে? বুঝেন না? তো যারা যোগ্য বাবা মা হয় আগে বুঝে আমার মেয়ের দোষ না ছেলের দোষ, এরপরে অন্য কথা বলে। আর যারা মনে করেন যে টাকার গরমে, আত্মসম্মানে
একেবারে নিজেরে অনেক কিছু ভাবে আমি এলাকার জমিদার, আমি কত কত হবে আমি এলাকার কত কিছু, আমি নেতা, আমার উপরে কেউ কথা কইলেই থাপরামু, আর আমার পোলাও নেতা। বাহ বেয়াদবি মাফ করবেন, আমাদের তরিকার জগতেও এমন কিছু ভক্ত আছে হ্যাঁ আছে পীরের সাথে সফরে যায়, এখন সবাই এসে পীর সাহেবরে ভক্তি দেয়, ও গোছ গাছ করে বইয়া থাকে যে আমারেও দিব। আরে গোসাই বেয়াদবি মাফ করবেন, ওই যে সত্য কথা, হ্যাঁ এরকম অনেক আছে, নগদ নগদ বুঝেন নাই। আবার গুরু বাড়ি যাইয়া লুঙ্গি পরবো তো দূরের কথা, পরে টাইট জিন্সের প্যান্ট। হ্যাঁ বাবু বড় এই যে বাবু দয়াল। মনে করেন সাধু গুরু পীর মাসায়ে ওরা বসেন নিচে, ওরা টাইট প্যান্ট, ও তো আর নিচে বসতে পারে না, ডাক দিয়া কয় এই আমারে একটা চেয়ার আইনা দে, কয় কে আমার টাইট প্যান্ট, নিচে বসতে পারি না। সীমান্ত কত বড় আদবতার মানুষ, ও চিন্তা করেন না। ওর মন দর চাই এই জন্য আমার বাউল রহমান বলছে, বাবার জ্ঞানের দাতা বাউল কবি আব্দুল নূর মেহেদি রহমান বাউল বলছে, মনে করছো মুরিদ হইছি গেছে রে আপদ বালাই, মুরিদ হয়েছ সত্য তরিকতটা বুঝো নাই, বুঝো নাই যদিও ধরছো পীরের হাত আসলে বুঝো নাই কেন হইতে হয় বায়া। আচ্ছা উট মার্কা এক ভক্তি দিয়া কয় আব্বা যাইবার চাই, বাহ আব্বা তা ওই সব মুরিদ হইছে, দাদাই মুরিদ হইছে, আব্বাই হইছে, আমি যদি না হই লোক সমাজে আমার বংশের আমার দাদা আব্বাই মুখ পাইব না, এই জন্য একটু লোক দেখা দেখি মুরিদ হইছে, এই মুরিদ হওয়ার চাইতে না হই ভালো। সারা বছরে দেখা সাক্ষাৎ নাই, দাদা পীরেরও নাম জানে না, নিজেও পীর সাহেবের বাড়ি যায় না, তো এইরকম মুরিদ হইয়া লাভ কি? এর সে ভাই তোমরা বেমুরিদান থাকো, এতেই খুশি। বাহ তা আমার ভক্তের যে গান, যেহেতু আমার ঘরের গান করছে নাকি, তো আমার ঘরের উত্তর গান না গাইলে হইব না। বড় বাবার গান দিয়ে প্রশ্ন করছে, বড় বাবার গান দিয়েই আমি আপনাকে জবাব দিই। সর্বসাধন সিদ্ধি হবে, আচ্ছা সর্বসাধন সিদ্ধি হবে, এই ধরলে গুরু দুইটা আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বরণ আমার ভক্ত রে। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বরণ। সর্বসাধন সিদ্ধি হবে, ধরলে গুরুর আচরণ। সর্বসাধন সিদ্ধি হবে, ধরলে গুরুর আচরণ। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বরণ ভক্তরে। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বরণ। সর্বসাধন সিদ্ধি হবে, ধরলে গুরুর আচরণ। সর্বসাধন সিদ্ধি হবে, ধরলে গুরুর আচরণ। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বরণ আমার ভক্ত রে। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বরণ। আগে বুঝো মনে কি চায়, হ্যাঁ দয়াল রে চাওয়ার আগেই সুপে দাও। আগে বুঝো মনে কি চায়, চাওয়ার আগেই সে যেন পায়। তুই আত্মা এক আত্মা হয়, মুখে ভাষা নাই তখন। দুই আত্মা এক আত্মা হয়, মুখে ভাষা নাই তখন। এই, আগে বোঝো মনে কি চায়, দয়ালে চাওয়ার আগেই সে যেন পায়। দুই আত্মা এক আত্মা হয়, মুখে ভাষা নাই তখন। দুই আত্মা এক আত্মা হয়, মুখে ভাষা নাই তখন।
আত্মা হলে হইবে গৌর বরণ ভক্তরে দুই আত্মা এক আত্মা হলে হইবে গৌর বরণ ও সর্বসাধন শিখি হইতন হল্লা গুরু আচার সর্বসাধন শিখি হইতন হল্লা গুরু আচার দুই আত্মা এক আত্মা হবে হইবে গৌর বরণ দুই আত্মা এক আত্মা হবে হইবে গৌর বরণ। এই এলাকায় অনেকবার গানে আসছি। এই যে কয়দিন আগেও ছিলাম মান্নান ভাই শান্তিনগর, না আমাকে পাবেলের সাথে 5টা 20 পর্যন্ত গান হয়েছে। ওখানেও পালাগুরু শিষ্য ছিল। প্রথম রাত্রে যত মানুষ, শেষ রাত্রেও অত মানুষই। তো এই জায়গার ভাব বুঝলাম না, এরা কতটুক গুরুকে ভালোবাসে। আর গুরু কথা শুনলে যারা উঠা যায়, হ্যাঁ ভালো, এরা খুবই ভালো। একদম, যারা একদম। গুরু কথা শুনে উঠে যায় এদের সে ভালো কেউ আছে নাকি বাবা? আরে তখন কেটে যাবে মোহ মায়া, পাবে তার চরণের ছায়া। কেটে যাবে মোহ মায়া, তখন পাবে তার চরণের ছায়া। লাগিবে জান্নাতের হাওয়া, তুচ্ছ মায়ার ভুবন। লাগিবে জান্নাতি হাওয়া তুচ্ছ মায়া ভুবন, লাগিবে জান্নাতের হাওয়া তুচ্ছ মায়ার ভুবন। আরে তখন কেটে যাবে মোহ মায়া, লাগিবে জান্নাতের হাওয়া। কেটে যাবে মোহ মায়া, লাগিবে জান্নাতের হাওয়া। তখন জন্ম নিবে মহারতী, দরদি যাবে এই ভুবন। জন্ম নিতে এই ভুবন, জন্ম মায়ার ভুবন। আরতি ভক্তরা জন্ম নিবে মহারতী, সেই রতি ছড়াবে জ্যোতি, জন্ম নিবে মহারতী। সেই মতি ছড়াবে জ্যোতি, গোলকের সেই গোলকপতি। দেখে শীতল হয় নয়ন, গোলকের সেই গোলকপতি। দেখে শীতল হয় নয়ন। দুই আত্মা এক আত্মা হলে হইবে গৌর বরণ ভক্তরে। দুই আত্মা এক আত্মা হলে হইবে গৌর বরণ। দুই আত্মা এক আত্মা হবে হইবে গৌর বরণ। আমার ভক্তরে দুই আত্মা এক আত্মা হবে হইবে গৌর বরণ। যখন হবি অন্তরঙ্গ, আচ্ছা, তখন হবে সাধু সঙ্গ। যখন হবি অন্তরঙ্গ, ভালো ভালো। তখন হবে সাধু সঙ্গ। পুরুষ কি প্রকৃতি অঙ্গ, নাহি থাকে আচরণ। প্রকৃতি নাহি থাকে আচরণ, পুরুষ কি প্রকৃতি নাহি থাকে আচরণ। আর তখন প্রেমানন্দে মাতুয়ার, যে যাই সর্বরসের গুড়া, প্রেম আনন্দে মাতুয়ার।
এক আত্মা হলে হইবে গৌর বরণ। ভক্তরে দুই আত্মা এক আত্মা হলে হইবে গৌর বরণ। ওরে সর্বসাধন সিদ্ধি হলো হলো গুরু আচরণ। সর্বসাধন সিদ্ধি হইতল হলো গুরু আচরণ। দুই আত্মা এক আত্মা হবে হইবে গৌর বরণ। আমার ইসরাফিল ভাই দুই আত্মা এক আত্মা হবে হইবে গৌর বরণ। হাত দিয়ে নায়েবের হাতে যে না যায় আহলে বায়াতে, জাহেরাতে মরণ হবে তার। যারা হাত উঠায় নাই জাহেলাতে মরণ হবে তার। নবীর হাদিস পর গুনার খাতা মাফ করাইয়া মর। যারা হাত তুললো না এদের উপায় কি শুনেন। যারা গুরু না ধরে जिसका शेख नहीं है उसका शेख शैतान है। হ্যাঁ, এটা হলো মাওলানা জালালউদ্দিন রুমির বাণী। যার পীর নাই ওরও একটা পীর আছে, আর ওইটাই হইলো মকরুম আবেদ। যখন ছিল ফেরেশতাদের সর্দার, হ্যাঁ, সেজদা দিল না, গলায় পড়লো নান্নত, হয়ে গেল শয়তান। এখন যারা ধরে নাই, কথাটা হইলো ওখানে। এটা আমার বানোয়াট কথা না, এটা মাওলানা রুমির কথা। মাল্লা সাইফুল্লাহে ফাঁসাকা সাইতুয়ান। গুরু অবশ্যই ধরতে হবে। যারা পবিত্র কোরআনকে মানে, যারা আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে, তারা ধরে। এই একটা কথা। আর যেখানে প্রশ্নবোধক গান, আপনাদের এলাকায় কি এক নাম হয় হিন্দুদের? হয় এই এলাকায় এক নাম তো বুঝেন আপনারা, হিন্দুদের যে হয় কয়েকজন মিলে ওই যে একটা কথাই বলে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসতে বাজাও। নাম কীর্তনের আসরে দেখবেন যে আমাদের বাউল বিচার গানের আসরে যেরকম মা বোনরা একটা সাইড নেয়, আমার বাবা ভাইয়েরা একটা সাইড নেয়, একই রকম ভাবে। তো যখন এই 2 ঘন্টা করে এক এক দল সময় পায়, একটা সময় নির্ধারণ করে দেওয়া থাকে ওদের। আমরা যেমন সারা রাত, ওদের 2 ঘন্টা করে। অনেকগুলো দল থাকে তো এই 2 ঘন্টার মধ্যে মোটামুটি কয়েকটা রাগের উপরে এই কথাগুলো তারা বলে। তো বলতে বলতে মোটামুটি 1.5 ঘন্টা বিভিন্নভাবে বিভিন্ন রাগের উপরে এই কীর্তনটা করে, আর যে আধা ঘন্টা সময় থাকে এই 30টা মিনিট এমন ভাবে এমন সুরে তারা এমন প্রেমে মজে যায়। খেয়াল করে দেখবেন সামনে দিয়ে যারা মুরব্বী এবং যারা গুরু প্রেমিক আশেকান থাকে, তাদের সকলের সাথে তারা ভাব বিনিময় করে, কোলাকুলি করে, আলিঙ্গন করে। সেখানে কে পুরুষ কে প্রকৃতি এই ভাবটাই মনের ভিতরে আসে না গো। কেন আসে না? কারণ সেটা এমন একটা জগৎ যেখানে কামনা বাসনা মুক্ত। গুরু নামে যখন নয়নে অশ্রু ঝরে, তখন তার হৃদয়টা থাকে কামনা মুক্ত। শুধু গুরু নামটা আর গুরু ছবিটা সামনে থাকে, আর তখন আলিঙ্গন করলে সেখানে কোনো সমস্যা হয় না। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার, ছোট্ট একটা ঘর বানায় আর রইব সেই দেশে, আমাকে নিয়ে চলো গুরু তোমার ওই দেশে, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে। আমাদের বাউল সম্রাট রশিদ সরকারের গান। আর এইটা হলো ওই জগৎ, সেখানে গুরু ভক্ত হিন্দু মুসলমান, কে ধনী কে গরিব, কে বয়স বেশি কার বয়স কম, কোনো ভেদাভেদ থাকে না। তারা সবাই গুরুর নামের উপরে আলিঙ্গন করে, গুরুর নামে অশ্রু বাড়ি ঝরিয়ে তার নয়নকে সে শীতল করে। তাহলে গুরু ভজন করতে গেলে কি প্রয়োজন? তা কি আছে আমার কাছে? হদরদি আছে আপনার কাছে। কি করতে হবে? ধরতে হবে গুরুর আচরণ।
লালন সাইজি গানের মধ্যে বলেছেন, তোমার চরণ যেন ভুলিনে, গুরু স্বভাব দাও আমার মনে। তোমার যে সুভাবটা, ওই ভাবটা আমাকে দাও। তোমার যে স্বভাবটা, ওই স্বভাবটা তুমি আমাকে দাও। তোমার স্বভাবটা আমি ধারণ করে আমি যেন তোমার রঙে রঙ্গিত হতে পারি। শুনেন, আমরা অনেকেই আছি, গুরু কালো পোশাক পরলে আমি কালো পোশাক পরি, গুরু গেওড়া রঙের পোশাক পরলে আমি ওইটা পরি, গুরু সাদা রঙের পোশাক পরলে আমি ওইটা পরি। পোশাকের মধ্যে কোনো কিছু নাই, ধরতে হয় হলো গুরুর স্বভাব, গুরুর আচরণ। যা দেখলেই বোঝা যায় যে মানুষটা আমার ফজলু চানের ভক্ত, আরে আমার শিবলি চানের ভক্ত, তাই না? আমার সানাল শাহ, আমার নকুল সাধুর ভক্ত। এই হলো বিষয়। দুই আত্মা এক আত্মা হবে, তখন হয়ে যাবে গৌর বরণ। আর গৌর বরণ রূপটা যারা একবার প্রাপ্ত হয়, সরকার গান করেছে, আমার কেমন জানি লাগে রে ওই রূপে নয়ন দিয়া, তখন আর বাইরের কোনো রূপ ভালো লাগে না ওই মুর্শিদ রূপটা ছাড়া। আগে বুঝো মনে কি চায়, চাওয়ার আগেই সে যেন পায়। দুই আত্মা এক আত্মা হয়, মুখে ভাষা নাই তখন। ইশারাতে কাজ সারো, রূপের ঘরে নিহার করো। মুর্শিদের রূপের ঘরে নিহার করতে হবে। স্বরূপে রূপ, রূপে স্বরূপ হবে অপূর্ব বরণ। তখন কেটে যাবে মোহমায়া, পাবে তোমার মুর্শিদের রহমতের ছায়া। লাগিবে জান্নাতের হাওয়া, তুচ্ছ এ মায়ার বধন। জন্ম নিবে মহামতি। ওই যে গানের মধ্যে আসছে না প্রশ্ন, তখন জন্ম নিবে মহারথী, সেই মতি ছড়াবে জ্যোতি। গোলকের সেই গোলকপতি, দেখে শীতল হয় নয়ন। যখন হবি অন্তরঙ্গ, তখনই তো হবে সাধু সঙ্গ। হ্যাঁ? ওই যে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো তুমি তোমার গুরুর সঙ্গ। হ্যাঁ, মানে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ লাগাইলে লাভ কি, যদি আমি আমার গুরুর অন্তরঙ্গ না হতে পারি? এই জন্য প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দেওয়ার আগে গুরুর অন্তরঙ্গ হতে হবে। চোখ ইশারাই বুঝে নিতে হবে আমার দয়ালের এখন কোনটা প্রয়োজন। আমাদের টাঙ্গাইলের গর্ভ কবিগুরু সুশীল সরকার গানের মধ্যে বলেছেন না, গুরুর চোখ ইশারাই বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সঁপে দিও যখন যাহার লাগে। প্রেম আনন্দে মাতোয়ারা, যে যায় সর্বরসের গোড়া। যেই জায়গায় হলো রসের গোড়া। আমার সবদুল চাঁদের চরণ ছাড়া ফকির আবুলের হলো বৃথা জীবন। সোনারে, গুরুকে বশ করতে গেলে ভক্তি রস থাকতে হয় অবশ্যই। একমাত্র গুরুকে বশ করার এই একটা মাত্রই ওষুধ আছে, সেটা হলো ভক্তের ভক্তির রস। এই ভক্তি রস দিয়ে গুরুকে বাধা যায়। আর গুরু এমনিতেই ভক্তের দ্বারে সদা সর্বদাই বাধা থাকে। সাইজির গান আছে, ভক্তের দ্বারে বাধা আছে সাই। আর যদি ভাবি যে আমার গুরু হলো পুরুষ মানুষ, আমি হলাম মেয়ে মানুষ, আমার স্বামী আমার গুরুকে ভক্তি দিতে পারবে, আলিঙ্গন করতে পারবে, আমি পারবো না, এই রকম ভাব যদি আমার মনে থাকে, আমি যেন আমার গুরুর কাছেই না যাই। আর যদি ভাবিও এ বেটা বাবার কাছে মেয়ে ঘুমাইবো, বাবার বুকে মেয়ে যাইবো, সমস্যাটা কি? বলছে শরীয়ত যেন ঠিক থাকে। থাকবো, শরীয়ত তো বর্তমান ভাইরাল শিল্পী, সিরিয়ালই পাওয়া যায় না। উনি তো খুব ঠিক আছে। আচ্ছা বলেন, গুরুকে আমরা কি বলে ডাকি? কি দাদা, বাবা বলি না? গুরুকে বাবা বলি, দয়াল বলি, আব্বা বলি, হুজুর বলি, সাইজি বলি। এই কথাগুলো কিন্তু আমরা গুরুকে ডাক দেই, এটা বলি। আমি আমার গুরুর কাছে যখন যাব, তিনি যদি আমার বাবা হয়, আমি তার কি হই?
সন্তান বাবা মায়ের কাছে কখনো বড় হয়? না বড় হয়? না পৃথিবীতে সবচাইতে নিশ্চিন্ত জায়গা, চিন্তা মুক্ত জায়গা হলো বাবা এবং মায়ের কোল। আহা, আপনি অন্যান্য জায়গায় ঘুমাইলে আপনার ঘরের মাল চুরি হয়ে যাইব, বাবা মার কাছে ঘুমাইলে এটা কখনোই হবে না। না এটা যেন আমরা একটু খেয়াল রাখি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর বলেন না আমার গুরু এত ছোট না। একজন হলো সংহারকর্তা, একজন হইল ধ্বংসের কর্তা, জন্মকর্তা। আমার গুরুকে গুরু রেব পরম ঈশ্বর, সবকিছুর ঊর্ধ্বে হইল গুরু। আরশ কুরসি লৌহ কলম সকল কিছুর ঊর্ধ্বে হইল গুরুর আসন। আচ্ছা হ্যাঁ, গুরুর পায়ে দিলে সুমা, দেহে মাফ হয়ে যায় সকল গুনাহ। সেদরাতুল আসওয়াব পাথর, যার যার আপন আপন মুর্শিদের পায়ের আঙ্গুলগুলা। পীরকে দেখা হজের সোয়াব, দরবারে করিলে তোয়াব, সাথে সাথে মিলে যায় জবাব, হৃদ কাবা হয়ে যায় উজালা। পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা, সুরমার চাইতেও অতি উত্তম। আপন আপন মুর্শিদের দরবারের পবিত্র ধুলা। চেষ্টা করলাম বলার জন্য। তবে দাদু ভাই, আখ থেকে রস বের হয়, ওই রস থেকেই গুড় হয়। রতি এবং বিশুদ্ধ রতি, আখ থেকে রস আসলো, ওই রসটা দীর্ঘ সময় কয়েক ঘন্টা ভরে না জ্বালাইলে গুড় রূপে আসে না, আসে? হ্যাঁ, তো ওই রকম গুরু পুরাই পুড়তে হইব, এই দেহটারে জ্বালাইতে হইব, এরপরে সেন বিশুদ্ধ রতি। এত সস্তা, এত গুড় আছেন না। সর্বসাধন সিদ্ধি হবে, ধরিয়া গুরু রাজা হবে। সর্বসাধন সিদ্ধি হবে, ধরিয়া গুরু রাজা হবে। দুয়াতে গাতে হবে, হইবে গুরু বরণ। দুয়াতে গাতে হবে, হইবে গুরু বরণ। সর্বসাধন সিদ্ধি হবে, ধরলে গুরুর আচরণ। সর্বসাধন সিদ্ধি হবে, ধরিয়া গুরু রাজা হবে। সর্বসাধন সিদ্ধি হবে, ধরলে গুরুর আচরণ। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বড় ভক্তরে। দুই আত্মা এক আত্মা হবে, হইবে গৌর বড়। আমার তারা পাগল বাবাজানের যে গানটা আমরা শুনেছি, অত্যন্ত ভালো একটি গান। এই গানটা আমি নিজেও অনেকবার করেছি। তুমি সদয় হয়ে দাও দেখা, ও মুর্শিদ চান আমারে। তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে। হ্যাঁ, এটাই ভক্তের কথা। গুরুকে না দেখলে হৃদয়ে ঝড় উঠে যায়। ধনের কাঙাল নইরে আমি, নিধনী আর ধন তুমি। তোমার কাঠগড়ায় আসামি ভব কারাগারে। চাতক মেঘের জল নইলে, খায় না চাতক খালে বিলে। ও বান্ধব, তেমনি তোমার আশায় এই ভক্তের আখি জল ঝরে। আমার পাগল তারা বড় দুঃখী, মরণ মাত্র আছে বাকি। বিদায় বেলায় থাকিও আমার শিওরে, আমার সামনে। বন্ধুরে, আমি যেই দিন এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চলে যাব, তুমি আমার সামনে থেকো। আমি যেন তোমাকে দেখতে দেখতে এই ভবমায়ার বন্ধন ছেড়ে যেতে পারি। অত্যন্ত ভালো গান, ধন্যবাদ। গুরু প্রেমটা সামান্য হয় না বাবা, হিম কষা পাথরের মতো। পাথর নয় পরশমণি। গুরু প্রেম কি সামান্যে ঘটে, ওলো সজনী।
গুরুকে ভালোবাসতে গেলে আমার বাউল বলতো পাহাড় সমতুল্য হৃদয় থাকতে হয়, সুস্থ ঠান্ডা মস্তিষ্ক এবং পাহাড় সমতুল্য হৃদয়। কারণ যারা গুরুকে ভালোবাসে এদের অনেক কলঙ্ক আসে, অনেক অপবাদ নিতে হয়, লোক সমাজ থেকে নিন্দার কাটা দিয়ে দেয়। সব কিছু একটা সাইড করে এরপরেও সে গুরুকে কখনো ভুলে যায় না, ছাড়ে না। সাইজি বলেছেন, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার মুর্শিদ জানকে পাই। আরে আমার বড় পীরের নামের উপরে এই সিন্নিটা হচ্ছে। আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ভক্ত সফরে বের হইতেন, যেই এলাকায় যাইতেন ওই এলাকার সমস্ত মানুষ খাওয়া ঘুম গোসল সমস্ত কাজকর্ম ত্যাগ করে চাতক যেমন তাকিয়ে থাকে মেঘের আসে, ওই রকম আমার বড় পীরকে দেখার জন্য একভাবে তাকিয়ে থাকতো। কখন আমার বড় পীর এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, বড় পীরকে দেখে দুইটা চক্ষু শীতল করব। আমার গাউসুল আজম বড় পীর হেঁটে যাচ্ছে, রাস্তার একটা কোনায় বসে আলী মুসি জুতা সেলাই করছে আর গুনগুন গুনগুন করে গান করছে। একটিবার মাথাটা উঁচু করে দেখে না কে হেঁটে যায়। আমার বড় পীর সাহেব বিষয়টা লক্ষ্য করে সামনে থেকে আবার পিছন দিকে আসছে। নাম ছিল আলী মুসি। আলী মুসিকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? বলে আমি জানি। আল্লাহর নবী যাকে দোয়া করছে পৃথিবীতে সমস্ত অলি আল্লাহর কাঁধে থাকবে বড় পীরের পদচিহ্ন, সেই বড় পীরের হেঁটে যাওয়ার কথা। তুমি কি তাকে দেখেছো জীবনে কখনো কোনো দিন? আলী মুসি মাথা নিচু করে বলছে, না আমি তাকে দুইটা চোখ দিয়ে দেখি নাই, দেখার ইচ্ছা করে না। আলী মুসি বলছে, আমি বড় পীরকে আমার দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। এটা শিক্ষা, ভক্তের একটা শিক্ষামূলক কথা বাবা। এটা কেন দেখতে চাও না? বড় পীর কি মানুষ হিসাবে খারাপ? সে কোনো অন্যায় কাজ করে? তার সম্পর্কে তোমার কি কোনো রাগ বিদ্বেষ হৃদয়ে আছে? কেন দেখতে চাও না? আলী মুসি ডেকে বলেছিল, না বড় পীর অনেক ভালো, সে আল্লাহর একজন ওলি, আমি হৃদয় থেকে তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, হৃদয় থেকে ভালোবাসি, শুধু এই চোখ দুইটা দিয়ে দেখতে চাই না। আমার গাউস পাক প্রশ্ন করে, বাবা যাকে হৃদয় দিয়ে ভালোবাসো চোখ দুইটা দিয়ে দেখলে সমস্যা কি? আমার আলী মুসি সেই দিন বলেছিল, আপনি কে আমি জানি না, আর এমন প্রশ্ন কেন করলেন আমি এটাও জানি না। আমি একজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আমি বিক্রি হয়ে গেছি, আমি আর আমার নাই, আমি নিজে বিক্রি হয়ে গেছি আমার মুর্শিদের কাছে, যিনি আমার আখেরাতের সাথী, আমার নিদান কালের বন্ধু। আমি তো বড় পীরকে দুইটা চোখ দিয়ে দেখি নাই, যারা দেখেছে আমি তাদের মুখ থেকে শুনেছি। বড় পীরের চেহারার মধ্যে আমার আল্লাহ এত নূর দিয়ে দিয়েছেন, কেউ যদি আমার বড় পীরকে একটিবার দেখে সে বড় পীরের রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আমি কেন দেখতে চাই না? আমার ইমানের কোনো জোর নাই গো, আমার ভক্তির বল নাই, আমার
ভক্তি বল ইমানের জোর নাই, আমি যদি আমার বড় পীরকে দেখে আমার মুর্শিদের বরযোগ থেকে সরে যাই, তাহলে আমার চাইতে অপরাধী জগতে আর একজন হবে না। যদি আমার ভক্তি বল থাকতো, আমার ইমানের জোর থাকতো, তাহলে আমি দেখতে চাইতাম আমার কাছে আমার মুর্শিদ, আমার কাছে আমার সানাল চান যে শ্রেষ্ঠ লিরে। একটা ভক্তের কাছে গুরুর চাইতে বড় কোনো অলি এই জগতে আর কেউই হয় না। কথা শুনে আমার গাউসুল আজম বড় পীর অঝরে চোখ দিয়ে পানি ঝরায়, কাঁদে। ডেকে বলা হলো, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? আমার গাউসুল আজম ডেকে ডেকে বলেছিল, আমি কাঁদি এই জন্য, আমি বড় পীর আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় পাগলের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু বাবা, ওদের মধ্যে যে তোর মতো এত গুরু ভক্তি কারো মধ্যে নাই। আমি তোর গুরু ভক্তির কাছে আমার মাথাটা নত করে দিলাম রে। আল্লাহ যদি তার জান্নাতে আমি বড় পীর আমাকে কখনো নেয়, তোর মতো এমন গুরু ভক্তকে রেখে আমি আল্লাহর জান্নাতেও যাব না। ইসরাফিল ভাই, আমরা 4টা বছর ধরে দীনবন্ধুকে চর্ম চোখের আড়ালে হারিয়ে ফেলেছি। তোমার ওই না মধুর বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। আমার মুর্শিদ চরণ অমূল্য মুর্শিদ চরণ অমূল্য শিব চরণ অমূল্য তিনি থাকিতে বইল না লোহা রে বানাইছে কাঞ্চা দয়াল পরশ মনি গো লোহা রে বানাইছে কাঞ্চা ওরা ভাবে মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে বইল না লোহা আরে বানাইলো কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশ মনি রে লোহা রে বানাইলো কাঁচা সোনা। আমার দয়াল চরণ যে করলো সাধন, ওরে আমার শিব চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখো
পরশ মনি গো লোহা আরে বানাইল কাঁচা সোনা মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন গেল ভুইল না লুহা রে বানাইল কাঁচা সোনা আমার অসীম রে বানাইলো কাঁচা সোনা মৃদু কমলে যখন ফুটবে ফুল ওরে তোমার গানে আরে যেদিন ফুটবে ফুল মন ভ্রমরা সেই ফুলেরই গন্ধে হয় আকুল। আর কমলে যেদিন ফুটবে ফুল ওরে আমার কমলে যেদিন ফুটবে ফুল এই মন ভ্রমরা সেই ফুলেরই গন্ধে হয় আকুল। ওরে তোরা দেখলে ছবি পাগল দেখলে ছবি পাগল পাগল হবি এই ভাব খুদ আর রইবে নায়া লুহা রে বানাইছে কাঞ্চা সোনা আমার অসীম বাউল পরশ মনি গো লুহা রে বানাইছে কাঞ্চা সোনা কালা সকল ওরে অভুজ সাধক কালা সকল ওরে পাগল সরলি গো রলি মিশায়া হারাইলি রক্ত ওরে ভাবে কালা সাকল ওরে পাগল সরলে গো রোল মিশায়া ওরে সরল দেশে গেছে যেই সরল বেশা ওই সরল দেশে গেছে রে যেই জন তার করলের ভাব থাকে না লোহা রে বানাইছে কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মনি গো লোহা রে বানাইছে কাঞ্চা সোনা ওরে আমার অসীম চরণ অমূল্য অসীম চরণ
আমার শিবলি চান, আমার সানাল চান, আমার নকুল চান, জালাল চান, আমার অসীম বাউ, দয়াল পরশমণি গয় নুহা রে বানাইছে কাঞ্চা সোনা। এইভাবে দয়াল পরশ মণি গো নুহা রে বানাইছে কাঞ্চা সোনা। দয়াল ফজলু পীর সাহেব, দয়ালের রুহানি সন্তান, ভক্ত ছেলে, দরদি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। শ্রদ্ধা ভক্তি রাখি দরদির প্রতি। আসলেই এই মধ্যরাত্রে আজকের এই বাৎসরিক পবিত্র উরস মাহবরের এই অনুষ্ঠানে যে সুন্দর একটি গান গেয়ে সকলের চোখ থেকে পানি ঝরিয়েছেন, আসলে আমরা সকলেই, সকল আশেকান জাকিরান যারা আছি সকলেই মুগ্ধ। আমি শুধু একটি কথাই আপনাদের মাঝে বলবো, আমি একটি গানে গিয়েছিলাম, সাথে মামা ছিল, তো সেই গানের মধ্যে একটি বাউল একটি গান গিয়েছিল যে আকাশটা কাঁদছিল কেন, জমিটা ডাকছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন। তখন আমার মামাকে আমি প্রশ্ন করেছিলাম, মামা এই যে গানটা গাইছে আপনি কি অর্থটা বুঝতে পারছেন? মামা বলল যে হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি। তখন আমি মামাকে বলেছিলাম যে মামা বলেন তো এই গানের অর্থটা কি? তখন মামা আমাকে উত্তরে বলেছিলেন যে বাবা আমি তো ভালোভাবে বুঝি নাই, আবার বলো। তো আসলেই আমরা যারা এখানে এসেছি, এই যে যে শিল্পীরা গান গেয়ে যাচ্ছেন, আমরা যদি কিছু একটু না নিয়ে যাই তাহলে আমাদের এই গান শোনার কোনো সার্থক হবে না। যে গানটা উনি গাইলো দ্বিতীয়বার কিন্তু আর গাবে না। কাজে আপনারা সকলেই যারা এসছেন কিছু নেওয়ার চেষ্টা করবেন। আমি এই মধ্যরাত্রে কাঁচা ফুলের সুবাসিত একটা মালা দিয়ে আমি মন থেকে ওনাকে এই মালার শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মালাটা আমি ওনার গলায় বরণ করে দিচ্ছি। পাশাপাশি 200 টাকা ওনাকে দিয়ে ওনার কাছ থেকে আমি দোয়া চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকল।